আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ফোনের মধ্যে টার্মাক্স দিয়ে মেটাস্প্লয়েট ইউজ করতে পারবে কোনো ইরর ছাড়া। অনেকে ইনস্টল করতে গিয়ে ইরর আসে, তো আমি আজকে দেখাবো যে তোমরা ইররগুলো কিভাবে সলভ করবে। তো আমি এখন আমার টার্মিনালটা আপডেট করে নেব। আমার টার্মিনালটা অলরেডি আপডেট হয়ে আছে। তো এখন আমি কমান্ড দেব apt install git। এখন কমান্ড দিতে হবে apt install wget। এখন আমি চলে যাব আমার ব্রাউজারে। এখান থেকে আমি এই যে লিঙ্কটা আছে, শর্ট লিঙ্ক, এটা কপি করে নেব, নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার করে দিলাম। তো এটা প্রসেস হতে একটু দেরি হয়, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। প্রসেস কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো যে কিভাবে পরবর্তী স্টেপগুলো পার করতে হবে। এটা কমপ্লিট হতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগবে। আর যাদের নেটওয়ার্কটা একটু স্লো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, ওয়াইফাই ইউজ করে অনেকেই তাদের নেটওয়ার্কটা স্লো হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা টার্মাক্স ইউজ করলে ভিপিএন ইউজ করবা, তাহলে নেটওয়ার্ক স্পিডটা একটু বাইরে যাবে। যে আমাদের ইরোরটা মূলত শো করে এখানেই, যে ইরোর ইনস্টলিং পিপ ইজ ফরবিডেন। তো এই ইরোরটাকে আমরা বাইপাস করব, এটা কিভাবে করব সেটা দেখাবো। আমি এখন বর্তমানে মেটাস্প্লয়েটটা ক্লোনিং হতেছে এখানে, আমি ইরোরটাকে বাইপাস করে দেখাবো। এই যে এখানে কিন্তু দেখাইতেছে কুড নট লোকেট জিএম ফাইল, ঠিক আছে? যে এইটা আমরা এখন কিভাবে পার করব, এটা আমি এখন মূলত দেখাবো যে কিভাবে এটা পার করতে হবে, ইরোরটা বাইপাস করতে হবে। যে অনেকের কিন্তু এই সমস্যাটা হয়, এমএসএফ কনসোল দিয়ে যখন এন্টার করে তখন আর চালু হয় না। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, দুইটা জিনিস কিন্তু মিসিং আছে এখানে, ঠিক আছে? একটা হচ্ছে এই যে এ একটা, আর ওপেন জেডিকে 17 এই একটা মিসিং আছে। এই দুইটা এখন কিভাবে ইনস্টল করতে হবে, তাহলে আমরা এটাকে বাইপাস করতে পারবো, সেইটা আমি দেখাবো। আমি এখন কমান্ড টাইপ করব প্যাকেজ ইনস্টল, এটা এখন কপি করে নেব আমি। এইটাও কপি করে নিলাম, এইটাও কপি করে নিলাম। তো প্রথমে যে কোনো একটা আমি পেস্ট করে দিলাম, এন্টার করলাম, ঠিক আছে? এই যে এখন এটা ইনস্টল হবে, প্যাকেজটা যেটা আমার আগে ইনস্টল ছিল না, এখন এটা ম্যানুয়ালি ইনস্টল করতে হবে আমাকে। তো এটা ইনস্টল হোক, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আমাদের ওপেন জেডিকে 17টা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা বাকি যে প্যাকেজটা ছিল একটা, ওইটা ইনস্টল দেবো। এখন আমাদেরকে কমান্ড দিতে হবে প্যাকেজ ইনস্টল, ওই যেটা পেস্ট করে কপি করে নিয়েছিলাম আমরা, ওইটা এখন পেস্ট করে দেবো, দিয়ে এন্টার করে দেবো। যে দেখুন ওইটা ইনস্টল হয়ে যাচ্ছে, এখন ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা টাইপ করব এমএসএফ কনসোল। এবার দেখি কি দেখে, কোনো এরর আসে কিনা। আমি আবার ক্লোন করে নিচ্ছি, এখান থেকে আমি আবার ক্লোন করে নিলাম, কপি করে নিই এটা। মেটাস্প্লয়েটের ফাইলটা আমি আবার কপি করে নিলাম, এখন আবার ক্লোন করে দিচ্ছি এখানে। এই যে চলে আসছে। এখন আমি এটা এক্সিকিউট করে নেব ম্যানুয়ালি। আগে আমরা যেটা করছিলাম ওটা হচ্ছে অটো লিঙ্ক, আর এটা হচ্ছে ম্যানুয়ালি। এটাকে ম্যানুয়ালি এক্সিকিউট করে নিলাম। আমাদেরকে এখন কমান্ড দিতে হবে এইটা ./metasploit.sh। আবার সেই প্রসেসটা চালু হয়ে যাবে। আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা। এবার দেখুন আগের থেকে কিন্তু অন্যরকমভাবে চলতেছে প্রসেসটা, যে প্যাকেজগুলো ইরোর ছিল ওগুলা কিন্তু আর সমস্যা করবে না। এবার কিন্তু আগের থেকে একটু বেশি সময় নিচ্ছে, আগে খুব তাড়াতাড়ি হয়েছিল, যার কারণটা হচ্ছে আগের যে প্যাকেজগুলো ছিল ওগুলো ছিল ইরোর প্যাকেজ, ঠিক আছে? যার কারণে ঠিক মতো এক্সিকিউট হইতে পারে নাই।
বাট এখন যে প্যাকেজগুলো লোড নিতেছে এগুলো পুরো এক্সিকিউট হচ্ছে, যার কারণে এখন লোড নিতে একটু দেরি হচ্ছে। এই যে কলিং ডিডু মেন স্পেল ক্র্যাকার্স, এটা কিন্তু এর আগে এরর আসছিল, অর্থাৎ লাল হয়েছিল, কিন্তু এবারে এটা সাদা হয়ে আছে। তার মানে আগে আমাদের যে এররগুলো ছিল ওই এররগুলো কিন্তু সলভ হয়ে গেছে। এই যে দেখুন সবগুলা প্যাকেজ এক্সিকিউট হয়ে গেছে, সবগুলা গ্রিন হয়ে আছে, এর মানে হচ্ছে সবগুলা প্যাকেজ এক্সিকিউট হয়ে গেছে, এখন আমাদের আর কোনো সমস্যা হবে না। এইটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে। পার্ট 2তে আমি দেখাবো যে তোমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পারো মেটাস্প্লয়েটের মাধ্যমে। যার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আমার চ্যানেলে 20টা সাবস্ক্রাইব পূরণ করে দাও, ঠিক আছে। আর বেশি বেশি কমেন্ট করো, লাইক করো। 20টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে আমি পার্ট 2 আপলোড দেবো, সেখানে থাকবে আরও ইন্টারেস্টিং জিনিস। সেখানে তোমরা দেখতে পারবা যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা হয় মেটাস্প্লয়েটের মাধ্যমে পেলোড দিয়ে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে এখন। আর তোমাদের কিছু বুঝতে বা জানতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, অথবা আমার কমেন্ট বক্সে দেখবা যে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখোনি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসো। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক তথ্য আছে যেগুলো তোমাদের জানাটা অনেক প্রয়োজন। তো আমাদের মেটাস্প্লয়েটের লোডটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেকটা সময় লাগে, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করে দিছি। তোমরা সবাই ধৈর্য ধরে থেকো মেটাস্প্লয়েটটা ক্লোন দেওয়ার পরে। এখানে কিন্তু আমাদের বান্ডিল আপডেটেড শো করতেছে। এখন আমরা মেটাস্প্লয়েটের কমান্ডটা দিয়ে দেবো, এখানে এমএসএফ কনসোল টাইপ করবো, এবার দেখা যাক কি হয়। দেখি এবার কোনো এরর আসে কি না। তো এখানে একটু সময় নেই মেটাস্প্লয়েটটা চালু হতে। এই যে এখন দেখাচ্ছে স্টার্টিং দ্য মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক কনসোল, ঠিক আছে। এখানে আমাদের এররটা কিন্তু সলভ হয়ে গেছে, যে এররটা ওখানে ছিল ওটা কিন্তু আমরা অলরেডি বাইপাস করে ফেলছি। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা, নাহলে কিছুই বুঝতে পারবা না। এই যে দেখো মেটাস্প্লয়েটটা কিন্তু এখন রান হয়ে গেছে টারমাক্সের মধ্যে, ঠিক আছে। আমরা কিন্তু সবগুলো এরর পার করে ফেলছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পার্ট 2 এর জন্য ওয়েট করো। আমার 20টা সাবস্ক্রাইব পূরণ করে দাও, তাহলে আমি পার্ট 2 আপলোড করে দিব। সেখানে আমি দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে হয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবা অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবা যদি কোনো কিছু বুঝতে না পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। অবশ্যই বেল আইকন বাটনটা অন করে রাখবা, নইলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবা না।